আমাদের পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ ভ্রমণ সিরিজের এই অংশে আমরা পৌঁছেছিলাম ডালহাউসি। ডালহাউসির সাইট সিইং শুরু করার আগে আমাদের হোটেলটা একবার দেখিয়ে নেওয়া যাক। অনেকটা উঁচু তো তাই জন্য। ও আচ্ছা আচ্ছা। ডালহাউসিতে আমাদের বুক করা ছিল এখানকার অন্যতম লাক্সারিয়াস হোটেল গ্র্যান্ড ভিউ রিসর্ট। তবে এই লাক্সারিয়াস হোটেলের জন্যে আমাদের কিন্তু বিশাল পরিমাণ টাকা যে খরচা করতে হয়েছিল তা কিন্তু নয়। মেক মাই ট্রিপ থেকে আমরা একটা ভালো ডিল পেয়েছিলাম, সেটাও জানাবো কিছুক্ষণের মধ্যেই। হোটেলের রিসেপশনে পৌঁছানোর জন্য রাস্তা থেকে ব্যাটারি চালিত গাড়ি করে আমরা পৌঁছেছিলাম रिसेप्शनर गेटे। जब भी अप डाउन करना है मेरे को यहाँ रिसेप्शन से बुला सकते हैं। अच्छा अच्छा। ये कार्ड आप लोगों के लिए मॉर्निंग 8:30 से रात के 8:30 तक अवेलेबल रहेगी। আমরা এইমাত্র ডালহাউসির হোটেলে ঢুকলাম, গ্র্যান্ড ভিউ রিসর্ট। আমি একটু রুমটা দেখিয়ে দিই রুমটা ঘেটে যাওয়ার আগে। আমাদের রুম নাম্বার হচ্ছে 208। ওকে, আগে দিকটা দেখি। এদিকে একটা কাপড় রয়েছে। বলো থার্ড নম্বর ফ্লোরে। থার্ড ফ্লোরে হ্যাঁ 208। এখানে ব্যাগ রাখার জায়গা রয়েছে। এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে, একটা মিনি ফ্রিজ রয়েছে, টিভি রয়েছে। টিভি যে আমাদের খুব একটা দেখা হয় না, তবে কৃষ্টির জন্য এখন আবার টিভি মাঝে মাঝে দেখতে হচ্ছে। একটা টেবিল রয়েছে, সেই টেবিলে কেটলি রাখা রয়েছে, সমস্ত কিট রয়েছে, দুটো কাপ রয়েছে, কাপ না বলে এগুলোকে মাগ বলাই ভালো। একটা বড় মিরর রয়েছে, দুপাশে দুটো লাইটও রয়েছে ম্যাডামের সাজার জন্য। আর এদিকটা পুরো একটা খোলা ব্যালকনি, পুরো ঢাকা রয়েছে। আচ্ছা, এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, অ্যান্ড দিস ইজ কমপ্লিমেন্টারি ফ্রম গ্র্যান্ড ভিউ হোটেল। ও ম্যাডাম তো পুরো সোয়াগ নিয়ে বসে আছে খাইলিয়ে। কি সুন্দর। আর এখানে বেডটা তো যথেষ্টই বড়। ও ওখানটা একটা খুব সুন্দর ডিজাইন করা আছে। আবার একটু ব্যালকনিটা দেখিয়ে দিই। প্লিজ কিপ দ্য ব্যালকনি ডোর। এটা খুলছে না। আমাদের বলে গেলেন যে এখানে হনুমানের উৎপাত আছে, তাই জন্যে পুরো মানে দূর দূর পর্যন্ত এখানে পাহাড় দেখতে পাচ্ছি। গ্র্যান্ড ভিউ বোধহয় নামটা এই জন্যেই সার্থক আর কি। আচ্ছা, এখানে এখানে বসার কিন্তু জায়গা করা রয়েছে, চেয়ার টেবিল রয়েছে। হ্যাঁ, বসে বসে ভিউ দেখো আর কফি খাও। ব্রেকফাস্টও করতে পারে। আচ্ছা, এইখানে মানে একটা অদ্ভুত জিনিস আমার এখানে চোখে পড়লো আর কি, সেটা হচ্ছে যে এসি রয়েছে। মানে এইখানে যা ওয়েদার, আমার মনে হয় একমাত্র হয়তো সামারে হয়তো এসি লাগে এখানে। হ্যাঁ, তো যাই হোক, একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমে এখানে হেয়ার ড্রায়ার রাখা রয়েছে, লাইট ফাইট টাওয়েল রাখা রয়েছে, বডি লোশন, হ্যান্ড ক্লেনজার, বেসিনটা খুব সুন্দর, টিস্যু, শাওয়ার ক্যাপ রাখা রয়েছে, একটা বড় মিরর রয়েছে যেটা খুব দরকার। এখানে বাথিং সেকশনটা আলাদা করা, এবং এখানে গ্লাস দেওয়া রয়েছে। এইদিকে ওয়েস্টার্ন স্টাইল কমোড রয়েছে, ডাস্টবিন রয়েছে, টিস্যু দেওয়া রয়েছে।
এখানে শাওয়ার টাওয়ার সবই রয়েছে, এখানেও রয়েছে বডি ক্লেনজার, শ্যাম্পু। এখানেও রয়েছে, ঠিক আছে। ম্যাডাম দেখছেন খালি নিজেকে ঘুরে ঘুরে। হ্যান্ড ক্লিনজার, বডি। ও আচ্ছা, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। আচ্ছা, আমাদের বোতলগুলোর সাথে মিশে গেছে। তো বেশ ভালোই লেগেছে। সুপিরিয়ার রুম ঠিক করেছিল 9,266 টাকা ফর 2 নাইটস ইনক্লুডিং জিএসটি। ভালোই লাগলো। আর এইখানের এই পোর্শনটা তো দুর্ধর্ষ আর কি। আমার পেছনে মানে এইখানে ঘরে বসে খাটে বসে আমি একটুখানি বিছানায় বসে যাই, এই বসে গেলাম। এবার বিছানায় বসে আমি এখান থেকে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ধলাধার আর পীর পাঞ্জালের রেঞ্জটা এখান থেকে দেখা যায়। তো সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। দুর্দান্ত। ঠিক আছে, আপাতত তো রুম ট্যুর হলো। এরপরে আমরা কিছু সাইট সিইংয়ে যাওয়ার কথা। দেখি সাইট সিইংয়ে গেলে আপনাদেরকে আবার জানাচ্ছি। এইমাত্র ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেছে। ওয়েলকাম ড্রিঙ্ক, তাই কুকিজটা কিন্তু ছিল, মানে এটাও কমপ্লিমেন্টারি, কিন্তু এটা আগেই ছিল। এই ড্রিঙ্কগুলো আমাদের এখন দিয়ে গেছে, সফট ড্রিঙ্কগুলো। আমরা চলে এসেছি পঞ্চপুল্লা ওয়াটারফলস দেখতে। কৃষ্টি আর কৃষ্টির মা সামনে, আমি পেছনে। শুয়েই বেরিয়ে পড়েছি, কেননা এটা আজকের প্ল্যানে ছিল, না করলে আবার কালকে বেশি চাপ পড়ে যেত, সেই জন্য চলে এলাম। आपको जिपलाइन वगैरह से देख लो, ब्रिज से जाना है और जिपलाइन करके आना है। नड़ी सर नड़ी त्यात मारा না, আমার ঠান্ডা লাগে। পঞ্চপুল্লা ওয়াটারফলস দেখলাম, খুব ছোট ওয়াটারফলস, বেশি জলও নেই, কিন্তু বেশ একটা ফিল গুড রয়েছে আর কি। ওয়াটারফলস এমনিতেই সবসময় ভালো লাগে। বয়ে যাচ্ছে ওইখানের জলের ধারাটাই এখান দিয়ে বয়ে যাচ্ছে। দিলাম ককটেল দিয়ে দিলাম খাবে এটা ককটেল তো রাখনা ঠিক লাগাই। এটা হচ্ছে গান্ধী চক। ডালহাউসিতে যে দুটো বড় চক আছে, সেই চক দুটোর মধ্যে একটা হচ্ছে গান্ধী চক আর একটা হচ্ছে সুভাষ চক।
সন্ধে হওয়ার আগেই আমরা ফিরে চলে এলাম আমাদের হোটেলে এবং সেই ব্যাটারি চালিত গাড়ি নিয়ে আমরা নিজেদের ঘরের দিকে যাচ্ছি। গ্র্যান্ড ভিউ রিসর্ট আমি তো আগেই বললাম যে অন্যতম সেরা হোটেল ডালহাউসি। তার সঙ্গে এটা না বললেই নয়, এখানকার স্টাফরা এত বিহেভিয়ার ভালো এবং এত মোডেস্ট। প্রতিটা পর্বে ওরা এত সুন্দর করে কথা বলছে, হেল্প করছে এবং ওদের যে একটা ইনডোর কিছু অ্যাক্টিভিটিস হয় সেটা কিন্তু আমাদেরকে বারবার করে প্রত্যেক স্টাফ জানিয়ে দিয়েছে যে সন্ধ্যে 7:30 থেকে রুফটপে এটা কিন্তু হবে। আচ্ছা, ডালহাউসিতে কিন্তু 2 ডিগ্রি টেম্পারেচার ধর্মশালার থেকে কম। নাড্ডির সাথে হয়তো তুল্যমূল্য হবে, কিন্তু এখানে সানসেটের পরে কিছু জ্যাকেট বা ওয়ার্ম ক্লোথ না হলে কিন্তু বেশ ঠান্ডা লাগছে। হ্যাঁ রাখলাম, আসছে। Welcome. Welcome, ma'am. Alright. Now we will have another house of Tambola and some dancing after that. ইনডোর অ্যাক্টিভিটিসের পরেই আমরা 8:30 নাগাদ চলে এলাম ডিনার করতে। এখানে ডিনারের যে হলটা, রেস্টুরেন্টটা কিন্তু দেখার মতো। এই পর্বের ভিডিও আর বেশি বড় করছি না, তবে এই ভিডিও শেষ করার আগে আপনাদের রেস্টুরেন্টটা দেখিয়ে শেষ করব এই পর্বের ভিডিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের পর্বের ভিডিও নিয়ে। সাথে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে বসাও, আমরা দুজন খাবারটা নিয়ে আসি।